তোমরা কি জানো যে ফেব্রুয়ারি মাসে আমরা ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি উইশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো? তো কি বলতে পারবা যে ফেব্রুয়ারি মাসের কত তারিখে আর কি কি আইটেম নিয়ে আমাদের এই উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি জেনেছো যে পরবর্তী মাসের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল রমাদান ইভেন্ট স্পেশাল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে সুকুনার পরবর্তী এন্টি অ্যানিমেশন হিসেবে তোমরা কিন্তু আমাদের আনলিমিটেড ভাইয়ের যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর এই ইভেন্টটা সম্পর্কে আমার কাছে যতটুকু আইডিয়া আছে, আমাদের রমাদান ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের এই এন্টি অ্যানিমেশনের ফ্যাডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এই এন্টি অ্যানিমেশনটাকে কিন্তু খারাপ বলা চলে না, তবে এন্টি অ্যানিমেশনে কিন্তু হচ্ছে আমাদের টাইম ডিউরেশনটা অনেকটা কম, এটা একটু বাড়ালে কিন্তু ভালো হতো। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, রমাদানের সময় অর্থাৎ পরবর্তী মাসের লাস্ট উইকে তোমরা কিন্তু এই এন্টি অ্যানিমেশনের ফ্যাডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া বর্তমানে তোমরা সবাই জানো আমাদের গেমের মধ্যে কিন্তু 100% ডায়মন্ড টপ আপ বলে কিন্তু একটি ইভেন্ট চলতেছে। এখন কথা হচ্ছে এই টপ আপ ইভেন্টটা তো ভাই আমাদের 29 তারিখ পর্যন্ত চলবে। এটার পরবর্তী আমাদের টপ আপ ইভেন্টটা কোনটা হবে? এটার পরবর্তী টপ আপ ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের নিউ ইয়ার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি টপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন এই টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে তোমরা যখন আমাদের নতুন টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ করবে, তখন তোমরা কিন্তু এই যে ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এখন কথা হচ্ছে ইমোটটা আহামরি খুব বেশি একটা সুন্দর না, আর 100 ডায়মন্ডে এর চেয়ে ভালো ইমোট কি বাসার করো। এরপর টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু ফিমেল বান্ডেলে একটা জুতা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তাছাড়া 400 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে স্কার্টটা রয়েছে এটা কিন্তু নিতে পারবে। আর যদি তুমি 600 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, তাহলে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে জামাটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমাদের 800 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু আমাদের ফিমেল বান্ডেলের যে হেয়ারটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। আমাদের ভাই তোমরা সবাই জানো আমাদের 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করা যায়। আমার কাছে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টের যে ফিমেল বান্ডেলটা আছে এটা কিন্তু খারাপ লাগে না, ভালো লেগেছে। এটা একটু কম্বিনেশন করে পড়তে পারলে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো লাগবে। এখন বাকিটা ভাই তোমাদের ইচ্ছা, তোমাদের যদি টপ আপ ইভেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু 30 তারিখে এই টপ আপ ইভেন্টটা কমপ্লিট করে নিও। আর হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পরবর্তী মাসের শেষের দিকে আমাদের রমাদান ইভেন্টটা স্টার্ট হবে, সেক্ষেত্রে পরবর্তী মাসে অবভিয়াসলি তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল লেসিস মোড যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আর লেসিস মোড টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা খুব ভালোভাবে জানো, এই টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট অর্থাৎ 60% ডিসকাউন্টে, তার মানে 150 থেকে 55 টাকার মধ্যে তোমরা কিন্তু আমাদের 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। কথা হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে হলে তোমার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আমাদের 50 ডায়মন্ডের নিচে থাকতে হবে। তাছাড়া তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিল যে পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা পাওয়া গেছে কিনা। অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা বের হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। নরমালি এখানে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো M60 স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইভো M60 স্ক্রিনটা কিন্তু আমাদের বর্তমান ইভো ওয়ার্ল্ড ইভেন্টও আছে, এবং নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টও কিন্তু এটাকে আবারও কিন্তু দেওয়া হবে। আর এটা আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M10 যে 14 স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আবারও কিন্তু রিটার্ন দেখতে পেয়েছে। আর এই দুটি পুরাতন ইভোগান ছাড়া ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নতুন ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো প্যারাফলের যে স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু নতুনভাবে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবে। আমি তোমাদের গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ইভো প্যারাফল স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করা হবে। তো দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে ইভো প্যারাফল স্ক্রিনটা রিটার্ন করতেছে। এন্ড এট দ্য লাস্ট ইভো ওয়ার্ল্ড ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো যে A94 স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি পরবর্তীটা কিন্তু আমাদের অন্যতম থাকবে। আর অ্যাঞ্জেলিক ইভেন্ট স্পেশাল কিন্তু একাধিক ইভেন্ট আনা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যাঞ্জেলিক ইভেন্ট স্পেশাল এই রয়্যাল ইভেন্ট। লিক্স অনুসারে অ্যাঞ্জেলিক এই রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 3টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড একটা ইমোট। আর ইমোটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যে শার্টটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে কিন্তু আমাদের প্রিজম অ্যাঞ্জেলিক রিলেটেড যে আমাদের ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অ্যাঞ্জেলিক প্যান্টটা আমাদের কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে। নতুন অ্যাঞ্জেলিকের প্যান্টটা অর্থাৎ আমাদের প্রিজম যে অ্যাঞ্জেলিক রিলেটেড প্যান্টটা আছে এটা তোমরা কিন্তু একটি স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে অন্যান্য ওল্ড যে আমাদের অ্যাঞ্জেলিকের প্যান্ট রয়েছে এগুলো নিয়ে কিন্তু একটি ইভেন্ট দেখতে পাবে। কারণ গেনা ফ্রি ফায়ার কখনো চাইবে না একটা ইভেন্টের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি আইটেমটা দিয়ে দিতে, তাহলে কিন্তু তাদের ব্যবসা কিন্তু হবে না। ক্ষেত্রে নতুন অ্যাঞ্জেলিক রিলেটেড 3 থেকে 4টা ইভেন্ট করলে অবশ্যই কিন্তু মানুষ এসব ইভেন্টে পার্টিসিপেট করবে এবং আইটেম রেটগুলো কিন্তু বের করবে। হ্যাঁ, গেনা যদি মনে করে তারা আমাদের অ্যাঞ্জেলিক রিলেটেড প্রত্যেকটি আইটেম রেট একটা ইভেন্টের মাধ্যমে দিবে সেটা তারা করতে পারে, তবে এমনটা হওয়ার চান্স কিন্তু একদমই কম। কারণ বর্তমান ইভেন্টের মেকানিজমগুলো তোমরা দেখলেই বুঝবা যে একটা কোলাবরেশন রিলেটেড প্রত্যেকটি আইটেম রেট কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে দেওয়া হয় না। হ্যাঁ, 30
তারিখে কিন্তু আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে, এটার কথা কিন্তু একদম ভুলে যেও না। যদিও আমি ভিডিও ফার্স্টে এই বিষয়ে উল্লেখ করি নাই, তবে অবশ্যই কিন্তু 30 তারিখে এই ডিসকাউন্ট ইভেন্টটা আসবে। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের নতুন চশমা রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে, এটার কথা কিন্তু ভুলে যেও না। এটা আসলে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই চশমাটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিও। তাছাড়া ফেব্রুয়ারি মাসের 6 তারিখে কিন্তু আমাদের পেটের স্কিন রিলেটেডও কিন্তু একটি ফ্রি মিশন আসবে, যে মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই পেটের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর গাইস তোমরা যারা রাত বাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত বাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।